সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাতাবাড়ী টাইটেল মাদ্রাসা থেকে ভুয়া সার্টিফিকেট প্রদানের সংবাদ ভিত্তিহীন গুজব। সৈয়দ মফিদুল ইসলাম রাতাবাড়ী টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেননি, সাংবাদিক সম্মেলনে অবস্থান স্পষ্ট করলেন মাদ্রাসা কর্তৃপক্ষ। করিমগঞ্জের সেটেলমেন্ট এলাকার সৈয়দ মফিদুল ইসলাম রাতাবাড়ী মাদ্রাসা থেকে পড়াশোনা করে টাইটেল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, এমন একটি ভাইরাল অডিও বার্তার স্পষ্টীকরণ দিলেন টাইটেল মাদ্রাসা কর্তৃপক্ষ। রবিবার বিকালে মাদ্রাসার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তারা ওই অডিও বার্তার দাবি ভুয়ো ও ভিত্তিহীন বলে দাবি করেন। তারা বলেন, যে অডিও বার্তা ভাইরাল হচ্ছে তার সত্যতা তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই না করলেও কণ্ঠস্বর সৈয়দ মফিদুল ইসলামের ধরতে পেরেছেন। তাই ওই ভিডিওতে তিনি দাবি করেছেন রাতাবাড়ী টাইটেল মাদ্রাসা থেকে তিনি নাকি টাইটেল পরীক্ষা পাশ করেছেন, কিন্তু তার এই দাবি ডাহা মিথ্যা বলে পরিচালনা সমিতি উড়িয়ে দেয়। বলেন, টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কেউ এখন পর্যন্ত সৈয়দ মফিদুল ইসলাম নামের এমন কেউ এই মাদ্রাসায় পড়াশোনা করেনি, এমন তথ্য তাদের কাছে নেইও। সৈয়দ মফিদুল নিজেকে রাতাবাড়ী টাইটেল মাদ্রাসার ছাত্র পরিচয় দিয়ে যে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছেন তা মাদ্রাসার জন্য অপমানজনক বলে মন্তব্য করেন তারা। সৈয়দ মফিদুল যদি আলিম হয়ে থাকেন তবে অন্য কোনো কোথাকার হতে পারেন, তবে কোনো অবস্থাতে রাতাবাড়ী টাইটেল মাদ্রাসার ছাত্র তিনি নন। তাই তার অডিও বার্তাকে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে পরিচালনা সমিতির সভাপতি হাজী নিয়ামত আলী, সম্পাদক সুনামউদ্দিন তালুকদার, সহ সম্পাদক আব্দুল হাসিব, সহ সম্পাদক সুলতান আহমেদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা শাহাবুদ্দিন, মুহাদ্দিস আলতাফ হোসেন, মৌলানা সেলিমউদ্দিন, মৌলানা মকবুল হোসেন, মৌলানা তাজউদ্দিন, মৌলানা আসাদউদ্দিন, মৌলানা আখলাসুর রহমান সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ সুনামউদ্দিন তালুকদার, সম্পাদক জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা, বন্দরাজবাড়ি, রাতাবাড়ি। আজকের এই সাংবাদিক সম্মেলন বিশেষ একটা প্রয়োজনে করতে হয়েছে। আমি এবং আমার মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি জনাব সুলতান আহমদ সাহেব এই চলতি মাসের প্রথম সপ্তাহে নিলামবাজার গিয়েছিলাম বিশেষ কারণে একটি সভায়। সেখানে গিয়ে জানতে পারলাম যে কিছু সংখ্যক মানুষ আমাদের মাদ্রাসার উপর তারা একটা বিরূপ মন্তব্য করেছে। তো জিজ্ঞাসা করে জানতে পারলাম নাকি যে আমাদের মাদ্রাসা থেকে সেটেলমেন্ট নিবাসী সৈয়দ মফিদুল ইসলাম সাহেব টাইটেল পাস সার্টিফিকেট সংগ্রহ করেছেন বলে তিনি স্বীকার করেছেন। তো জনাব আজিজুল হক তালুকদার সাহেব আমাদেরকে এই ব্যাপারে একটি স্পষ্টীকরণ দেওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ তথা চাপিয়েছিলেন। তো আমি সম্পাদক হিসাবে ওনাকে বলেছিলাম যে 2-1 দিনের মধ্যেই আমরা এটা স্পষ্টীকরণ দিব। তো বিশেষ কারণবশত আমরা ঠিক সেই সময়ের মধ্যে এই রিপ্লাইটা দিতে পারি নাই। পরবর্তীতে আবার শুনলাম বদরপুরের একটি সভায় জনৈক ব্যক্তি প্রশ্ন করেছেন যে শুনলাম রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, কিন্তু এখান থেকেও এ ধরনের ভুয়া টাইটেল পাস সার্টিফিকেট দেওয়া হয়, এই ধরনের মন্তব্য করেন। তো পরবর্তীতে আমরা ওই ব্যাপারে যথেষ্ট অনুতপ্ত হয়েছি। আমি এবং আমার কার্যকরী কমিটির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জনাব আব্দুল বাতিন সাহেব আমাদের মাদ্রাসা শাইখুল হাদিস মৌলানা আব্দুল জলিল সাহেবের বাড়িতে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে সাহেব, আপনি তো মাদ্রাসার টাইটেল বিভাগের প্রারম্ভণী থেকেই শাইখুল হাদিস হিসাবে কাজ করে আসছেন, জনাব মফিদুল ইসলাম সাহেব সেটেলমেন্ট নিবাসী, উনি কি আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? তিনি উত্তরে বলেছিলেন যে তিনি জীবনে কখনো কোনোদিন ছাত্র হিসাবে এই প্রতিষ্ঠানে দেখেন নাই। তো আমাদের এই সাংবাদিক সম্মেলনের বিশেষ ধর্তব্য বিষয় হইল যে আমাদের এই প্রতিষ্ঠানটা রাতাবাড়ি তথা উত্তর পূর্বাঞ্চল এই সমস্ত এলাকায় এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এটা আমার দাবি এবং আমাদের সকলের দাবি। তো আমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে এটাই আমরা স্পষ্টীকরণ দিতে চাই যে বিভিন্ন রেকর্ড খতিয়ে দেখলাম যে সৈয়দ মফিদুল ইসলাম সাহেব নামে কোনো ছাত্র এখানে পড়াশোনা করেন নাই। যদি কেউ বা কারা এই ধরনের বা তিনি দাবি করেন যে আমাদের এখান থেকে সার্টিফিকেট টাইটেল পাস পেয়েছেন, তা সম্পূর্ণ ভুয়া। এবং আজকের এই বিষয়ের মূল বক্তব্য হলো যে আমাদের মাদ্রাসাটা এখনও বিশ্বস্ত এবং দেশবাসীকে আমরা অনুরোধ জ্ঞাপন করি আমাদের বিশ্বস্ততার প্রতি আপনাদের কোনো ধরনের প্রশ্ন উত্থাপন আমাদের
গন্তব্য নয়। আমরা এখনো বিশ্বস্ত হিসাবে মাদ্রাসার পরিচালনা করে আসিতেছি। আমি মোহাম্মদ মকবুল হুসাইন। আমি 1980 ইংরেজি থেকে রাতাবাড়ি জামিলুল নিজামিয়া টাইটেল মাদ্রাসার ছাত্র হিসাবে পড়াশোনা করিয়া 1995 ইংরাজি দারুল হদিস পরীক্ষার লাগিয়া শিলচর টাইটেল মাদ্রাসায় গিয়া দারুল হদিস পরীক্ষা দিয়া 1996 ইংরাজির এপ্রিল মাস ওই মাদ্রাসাত পড়ানি সুযোগ পাইছি। বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখি প্রায় জায়গাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে যে সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব রাতাবাড়ি জামিলুল নিজামিয়া টাইটেল মাদ্রাসা থেকে টাইটেল পাস করিয়া ওখানে পড়াশোনা করিয়া টাইটেল পাস করিয়া গেছেন, তার কাছে সুবুত আছে। কিন্তু দুঃখের বিষয় আমি 1980 ইংরেজিতে কেউ মাদ্রাসার ছাত্র হিসাবে পড়াশোনা করিয়া এই মাদ্রাসার বর্তমান অবস্থায় পড়ানিত আসি। কোনোদিন সৈয়দ মুফিদুল ইসলাম নামে কোনো ছাত্র এখানে পড়তেও দেখি নাই, এখানে টাইটেল পাস করতেও দেখি নাই, বা এইরকম কোনো আওয়াজও শুনি নাই। বর্তমান যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে যে টাইটেল পাস করছেন, সেটা উনি বড় দুঃখিত। কারণ আমরা ছোটবেলা থেকে 1980 থেকে প্রায় ছোটও আসলাম, ক্লাস 5 পাস করি রাতাবাড়ি হাই স্কুল দেখিয়া আমি 1980 ইংরেজি ভর্তি হয়েছি হাফিজনা বিভাগে। হাফিজনা শেষ করি আলিয়া বিভাগ শেষ করিয়া দারুল হদিস পাস করিয়া গেল পড়াইয়া। আইদিন পর্যন্ত ইলা কোনো সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব নামে কোনো পড়ুয়া বা পরীক্ষার্থী বা টাইটেল বা ছাত্র আমার জানা নাই। তদুপরিও আমি আমার শেখুল হদিস প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাইলাম যে ইলা কোনো নামে এখন টাইটেল পাস করিয়া গেছে, সোশ্যাল মিডিয়া ওরকম ভাইরাল ওর দেখি আর এটা ব্যবহারে কিতা কেন কইলা না, আমি কোনো ছাত্র পাইছি না, কোনো ছাত্র সার্টিফিকেট আমি দিছি না, এটা আমার জানা নাই। গতিকে দুঃখের বিষয় হইল এইরকম ভাইরাল হইয়া, এইরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইয়া এই যে টাইটেল পাস দে না, এ টাইটেল পাস দে টাইটেল পাস নিচে আমেরিকা হইয়া আমরা সমাজের একটা কলঙ্কর, তার জন্য আমি বড় দুঃখিত। যেটা এই সারা রাতে আমরা বাসিয়া থাকতাম পারি, আমরা কোমর রাতে ক্ষতি হয় না, করার লাগিও আমি তার কাছে বিনয় অনুরোধ রইল। সোশ্যাল মিডিয়াত সামাজিক মাধ্যমও আমরা করিমগঞ্জের সৈয়দ মুফিদুল ইসলাম সাহেবের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তাই এখানে দাবি করছেন যে নিজামিয়া টাইটেল মাদ্রাসা থেকে এখানে পড়াশোনা করিয়ে তাই এখান থেকে সনদ পাইছেন এবং তাই সম্পূর্ণভাবে একজন আলিম। মাঝে মধ্যে তার কিছু বিতর্কিত বক্তব্য শোনা যায়। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে গোটা বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষে ফোন যুগে বা আরো বিভিন্নভাবে জিজ্ঞাসা করতা যে সৈয়দ মুফিদুল সাহেবের সত্যি এখান থেকে পড়াশোনা করতেন, এখান থেকে আলিমানা টাইটেল পাস করে এখানে তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা। তার বিতর্কিত বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে মানুষে এইরকম প্রশ্ন তুলছে। তো এটা শুনিয়ে আমরা প্রথমে এখানে শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেবকে আমরা প্রথমে জিজ্ঞাসা করছি যে মুফিদুল সাহেবের সত্যি এখানে পড়াশোনা করছেন নি। তাই হইলে যে এখানে যখন থেকে টাইটেল শুরু হয়েছে তখনও আমি এটার প্রিন্সিপাল এবং এখন পর্যন্ত আমি বর্তমানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করিয়ে যাই। আর কিন্তু সৈয়দ মুফিদুল ইসলাম এখানেও আমরা এখানে কোনোদিন অ্যাডমিশন নিচ্ছেন না, তাই পড়াশোনা করছেন না, কোনো পরীক্ষা দিচ্ছেন না, সুতরাং তাহলে আমরা সার্টিফিকেট দেওয়ার প্রশ্ন উঠে না। আমরা বিশ্বস্ততার সাথে এই মাদ্রাসা এখানে চালিয়ে যাই। আর উপযুক্ত মানুষ যে টাইটেল পাস করার সত্যিই দাবিদার, পরীক্ষার মাধ্যমে নিজের যেন প্রমাণ করতে পারেন যে তাই সত্যি টাইটেল পাস করার যোগ্যতা তার মধ্যে আছে, ওরকম ব্যক্তিরই আমরা যাচাই বাছাই করি, আমরা সার্টিফিকেট দিই। সৈয়দ মুফিদুল ইসলাম সাহেবকে আমরা কোনোদিন সার্টিফিকেট দিচ্ছি না, এটা আমরা শাইখুল হাদিস সাহেবের বক্তব্য। সুতরাং আমি ওখানে কইতাম চাইমু গোটা উপত্যকার মানুষ, উত্তর পূর্বাঞ্চলের মানুষকে ওটা কইমু যে মুফিদুল সাহেবের বিতর্কিত বক্তব্যের সাথে নিজামিয়া টাইটেল মাদ্রাসার কোনো সম্পর্ক নাই। এখানে তাই পড়াশোনা করছেন না, যার লাগি তার কোনো বিতর্কিত বক্তব্য লাগি নিজামিয়া টাইটেল মাদ্রাসা এর লাগি দায়ী নাই, যার লাগি এই ধরনের বিভ্রান্তি যেন গোটা উপত্যকায় আর যেন